ওকে প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি প্রিপোজিশন বেসিক ক্লাস নাম্বার 2 নিয়ে। তো তোমরা অবশ্যই আগের বেসিক ক্লাস 1 দেখেছো। আশা করছি 2 নম্বর দেখলে তোমাদের প্রিপোজিশনের বেসিক সম্পর্কে আরো স্ট্রং ধারণা হয়ে যাবে। তো চলো আমরা দেখি আজকে ক্লাসটাতে কি আছে। ওকে, দেখো বলা আছে প্রিপোজিশন বেসিক ক্লাস 2। আমরা কি বলেছিলাম, দেখো প্রিপোজিশন কি কাজে ব্যবহার হয়। আসলে প্রিপোজিশনটা কি কাজে ব্যবহার হয়? আমরা জানি পার্টস অফ স্পিচের এক একটা কাজ রয়েছে। যেমন নাউনের কাজ কোনো কিছু চিহ্নিত করার জন্য, প্রোনাউনের কাজ ওই নাউনের সম্পর্কে ব্যবহার করার জন্য, অর্থাৎ হি যে রহিম ইজ স্টুডেন্ট, রহিম না বলে হি ব্যবহার করলাম, তো প্রোনাউনের কাজ এটা। ভার্বের কাজ হচ্ছে কোনো কাজ প্রকাশ করা, অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে মডিফাই করা। প্রিপোজিশনের কাজটা কি? আবার কনজাংশনের কাজ হচ্ছে সেন্টেন্সকে যুক্ত করা। ইন্টারজেকশনের কাজ হচ্ছে আনন্দ, উপভোগ, বিনোদন এগুলো প্রকাশ করা। তো এই তো প্রত্যেকটা পার্টস অফ স্পিচের এক একটা ব্যবহার আছে। আসলে প্রিপোজিশনের ব্যবহারটা কি, প্রিপোজিশন কি কাজে সেন্টেন্সে ব্যবহার হয়, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা সবই জানি কিন্তু আসলে কোনোদিন ভাবিনি যে প্রিপোজিশন সেন্টেন্সের কাজ কি, প্রিপোজিশন সেন্টেন্সের কাজটা কি। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো প্রিপোজিশনের কাজ কি, দুটি ওয়ার্ড সমন্বয় করতে ব্যবহার হয়। কি বলেছি? দেখো দুটি ওয়ার্ড সমন্বয় করতে ব্যবহার হয়। মনে রাখতে হবে যুক্ত করতে নয়, সমন্বয় করতে। তাহলে প্রিপোজিশনের কাজ হচ্ছে দুটি ওয়ার্ডকে সমন্বয় করা, যুক্ত করা নয়। যুক্ত করার কাজ কি? যুক্ত করার কাজ হচ্ছে কনজাংশনের, প্রিপোজিশনের না। আমরা কি বুঝি না যে যুক্ত করা আর সমন্বয় করার মধ্যে পার্থক্যটা কি? যুক্ত করা মানে দুটি ওয়ার্ডকে যুক্ত করতে পারে, দুটি ক্লজকে যুক্ত করতে পারে, দুটি সেন্টেন্সকে যুক্ত করতে পারে। কিন্তু প্রিপোজিশনের কাজ হচ্ছে দুটি ওয়ার্ডকে সমন্বয় করে বলা। কি করে বলা? সমন্বয় করে বলা। ঠিক আছে, এটা হচ্ছে বাংলাতে যেমন বিভক্তি আছে, ঠিক প্রিপোজিশনের কাজটা হচ্ছে বিভক্তিতে বিভক্তি প্রকাশ করা। এখানে বলা হচ্ছে দেখো যুক্ত করার কাজ কনজাংশনের, যুক্ত করার কাজ কি কনজাংশনের, আর প্রিপোজিশনের কাজ হচ্ছে সেন্টেন্সের মধ্যে বিভক্তি কাজ করা। অর্থাৎ আমরা বাংলায় যেমন বিভক্তি এ অ র এগুলো বিভক্তি প্রকাশ করে, এই বিভক্তি প্রকাশ করতে প্রিপোজিশনটা ব্যবহার হয়। বুঝতে পেরেছো? তাহলে কি বুঝলাম? প্রিপোজিশনের কাজ হচ্ছে সেন্টেন্সে বিভক্তি প্রকাশ করা এবং দুটি ওয়ার্ডের সমন্বয় প্রকাশ করা। এখানে যুক্ত করা না, দুটি ওয়ার্ডের সমন্বয় প্রকাশ করা। বুঝতে পেরেছো? চলো আমরা উদাহরণের মধ্যে দেখি। বলা হয়েছে, দেখো প্রথমে বলা হয়েছে কি, হি লিভস ইন ঢাকা, সে ঢাকা বাস করে। আচ্ছা দেখো, হি লিভস ইন ঢাকা, ঢাকা মানে তো ঢাকা। তাহলে এটা উত্তরটা কিরকম? সে ঢাকা বাস করে না, সে ঢাকায় বাস করে। তাহলে যে ঢাকার সাথে এ বিভক্তি, ঢাকায়, তাহলে এই যে এ অবিভক্তি, ঢাকায়, তাহলে এই জন্য ইন ব্যবহার করছে। আর সে লিভস বাস করে, কোথায় বাস করে? ঢাকায়। লিভস এবং ঢাকার মধ্যে ইন দ্বারা একটা সমন্বয়ের সৃষ্টি করা হয়েছে। কি করা হয়েছে? সমন্বয়ের সৃষ্টি করা হয়েছে। এখানে কনজাংশন না, কিন্তু এটা সমন্বয় করা হয়েছে, যুক্ত করা হয়নি। কি করা হয়েছে? সমন্বয় করা। সে ঢাকায় মানে অ অথবা এ বিভক্তি, ঢাকায় এ, ঢাকায় অন্তস্থ, এই যে ঢাকায় অন্তস্থ আছে, অন্তস্থ বিভক্তি, অর্থাৎ এই লিভসের সাথে এই ঢাকার যে বিভক্তি যুক্ত হয়েছে সেটা ইন দ্বারা এখানে প্রকাশ করা হয়েছে। আমরা কোনো সময় বাস করে, সে বাস করে ঢাকা, এরকম বলি? বলি না। আমি বলি সে বাস করে ঢাকায়। এই যে এই বিভক্তি, এটাতেই আমাদের প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের কাজ হচ্ছে বিভক্তি প্রকাশ করা। পরবর্তী আরেকটা উদাহরণ দেখো, দি কোয়ালিটি অফ ম্যাঙ্গোস ইজ গুড। তাহলে ম্যাঙ্গোস মানে আমগুলো। আমরা বলি যে কোয়ালিটি গুণাগুণ, গুণাগুণ আমগুলো না, আমের গুণাগুণ। কিসের? আমের গুণাগুণ। দেখো দি কোয়ালিটি অফ ম্যাঙ্গোস ইজ গুড, তাহলে কোয়ালিটি মানে গুণাগুণ, ম্যাঙ্গোস মানে আমগুলোর। তাহলে গুণাগুণ আমগুলোর বা আমগুলোর গুণাগুণ কোনটা হবে? আমগুলোর গুণাগুণ। অর্থাৎ কোয়ালিটির সাথে ম্যাঙ্গোজের অফ দ্বারা কি করা হয়েছে? একটা সমন্বয় করা আছে এবং এখানে একটা র অথবা এর বিভক্তির ব্যবহার হয়েছে। কি হচ্ছে? র অথবা এর বিভক্তি। দেখো দি কোয়ালিটি অফ ম্যাঙ্গোস, আমের গুণাগুণ, তাহলে অফটা র বিভক্তি এখানে প্রকাশ করেছে। অর্থাৎ কোয়ালিটি এবং ম্যাঙ্গোজের মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করা হয়েছে। আর এই সমন্বয় সৃষ্টি করাটার কাজ হচ্ছে প্রিপোজিশনের। বুঝতে পেরেছো? আবার আরেকটা উদাহরণ দেখো, দেখো দি ক্যাট ইজ জাম্পিং ওভার দ্য টেবিল। বিড়ালটি লাফাচ্ছে টেবিল, বিড়ালটি লাফাচ্ছে টেবিল না, বিড়ালটি লাফাচ্ছে টেবিলের উপরে। তাহলে ওপরে, এই যে এ বিভক্তি, ওপরে কি আছে? এ বিভক্তি, টেবিলের উপরে। বিড়ালটি লাফাচ্ছে টেবিল না, বিড়ালটি লাফাচ্ছে টেবিলের উপরে। তাহলে যে উপরে রে এ বিভক্তি, এখানে আমাদের বিভক্তি কাজ হচ্ছে। তো এখানে ওভারটা হচ্ছে একটা প্রিপোজিশন, অর্থাৎ জাম্পিং এর সাথে টেবিলের একটা সমন্বয় সৃষ্টি হবে। বিড়ালটি লাফাচ্ছে টেবিলের উপরে, তাহলে টেবিলের সাথে এই জাম্পিং এর একটা সমন্বয় সৃষ্টি করেছে ওভার দ্বারা। বুঝতে পেরেছ? তাহলে আমাদের প্রিপোজিশনের কাজ হচ্ছে সমন্বয় করা।
তারপরে আবার একটা সেন্টেন্স দেখো, হি কেম হিয়ার বাই বাস, সে এখানে এসেছিল বাই বাস। তাহলে বাস এসেছিল, সে এখানে এসেছিল বাস না বাসে? বাসে। এই যে বাসের সাথে এ বিভক্তি আছে, তাহলে প্রিপোজিশনের কাজ হচ্ছে বিভক্তি প্রকাশ করা। এবং এই যে হি কেম হিয়ার বাই বাস, এই হিয়ার সাথে বাসের একটা সমন্বয় সৃষ্টি করেছে বাই দ্বারা। বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী? তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে প্রিপোজিশনের বেসিক 2 ক্লাসে শিখলাম যে প্রিপোজিশনটা আসলে সেন্টেন্সে কি কাজে ব্যবহার হয়। তাহলে সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশনের কাজটা কি? দুটি ওয়ার্ডকে সমন্বয় করা বলা। এটা বাংলাতে বিভক্তি যে কাজে ব্যবহার হয়, প্রিপোজিশনটা ঠিক ওইভাবেই ব্যবহার হয়। ওকে প্রিয় শিক্ষার্থী, যদি আমরা ক্লাসগুলো বুঝতে পারি এবং তোমাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।